আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্র রাজ্য তীব্র সংঘাতের আবহে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। বিশ্বভারতীর শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন। 20শে ডিসেম্বর বোলপুরে অমিত শাহের রোড শো। বিজেপি রাজ্যে আর নয় বেকারত্ব কর্মসূচির সূচনা করেছে। ৭৫ লক্ষ বেকার যুবককে চাকুরির প্রতিশ্রুতি কার্ড বিলি করা হবে। রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৯৩.৯৪% হয়েছে। মুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দ্রুত আরোগ্য কামনা করেছেন। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার ডায়মন্ড হারবারমুখী কনভয়ে হামলার ঘটনাকে ঘিরে কেন্দ্র রাজ্য তীব্র সংঘাতের আবহেই তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। ৩ দিনের এই সফরে একাধিক রাজনৈতিক কর্মসূচি আছে তাঁর। বিমানে কলকাতা থেকে তিনি বাগডোগরা পৌঁছবেন। মঙ্গলবার জলপাইগুড়ির মেটেলিতে জনসভা করবেন তিনি। বুধবার কোচবিহারের রাসমেলা ময়দানে তাঁর আরও একটি জনসভায় যোগ দেবার কথা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন। বিশ্বভারতী প্রতিষ্ঠার শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি শুভেচ্ছা জানাবেন। এ ব্যাপারে আলোচনার জন্য বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এবং সম্পাদক অনুপম হাজরা গতকাল বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে দেখা করেন। ঘণ্টাখানেক তাঁদের মধ্যে কথা হয়। পরে অনুপম হাজরা সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 20শে ডিসেম্বর বোলপুরে রোড শো করবেন। বিশ্বভারতীতেও যাবেন তিনি। বিজেপি রাজ্যে ৭৫ লক্ষ বেকার যুবককে চাকুরির প্রতিশ্রুতি কার্ড বিলি করবে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে যুব মোর্চার রাজ্য সভাপতি সাংসদ সৌমিত্র খাঁ এই কার্ড বিলির সূচনা করেন। তিনি বলেন, এই কার্ড বিলির মাধ্যমে বেকার যুবকদের নাম ঠিকানা নথিভুক্ত করা হবে। এরপর বিজেপি সরকার ক্ষমতায় এলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে সরকারি পদ্ধতিতে তাদের কর্মসংস্থান দেওয়া হবে। এদিকে দলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় গতকাল কলকাতায় আর নয় অন্যায় আর নয় বেকারত্ব কর্মসূচির সূচনা করেছেন। তিনি অবশ্য চাকুরি দেবার প্রতিশ্রুতির বিষয়টি এড়িয়ে যান। বিজেপি বলতে পারে না যে আমি ৭৫ লক্ষ লোককে চাকরি দেবো, কিন্তু আমরা অবহিত করছি, আমরা তাদের সাথে থাকব। এবং ভারতীয় জনতা পার্টি বারবার বলছেন, আমাদের প্রধানমন্ত্রী বলছেন, আমাদের গৃহমন্ত্রী বলছেন, আমাদের রাজ্য নেতৃত্ব দিলীপ বাবু থেকে শুরু করে সবাই বলছে যে আমরা নিশ্চয়ই করে সোনার বাংলা গড়ার জন্য পশ্চিম বাংলায় বিজেপি তার সর্বতভাবে দিয়ে লাফিয়ে পড়বে। মুকুলবাবু অভিযোগ করেন, রাজ্যে বেকারত্বের পরিস্থিতি ভয়াবহ। মুখ্যমন্ত্রী অনুদানের নামে ক্লাবগুলিকে ঘুষ দিচ্ছেন, চাকুরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। গত ৯ বছরে ৫টি বিশ্ব বাণিজ্য সম্মেলন হলেও আজ পর্যন্ত রাজ্যের শিল্পে কোনো বিনিয়োগ আসেনি বলে তিনি মন্তব্য করেন। এদিকে তৃণমূল কংগ্রেস বিজেপির চাকুরির প্রতিশ্রুতি কার্ড বিলির কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথাবার্তায় দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, কেন্দ্রে বিজেপি সরকারের আমলে একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থার মালিকানা সরকার ছেড়ে দিচ্ছে। স্থায়ী চাকুরির বিকল্প মানুষের কাছে নেই। বিপুল নিয়োগের আগের প্রতিশ্রুতি বিজেপি সরকার পূরণ করেনি বলেও তিনি কটাক্ষ করেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল কংগ্রেস চাপানুতরের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে শাসক দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠি নিয়েও চলেছে আক্রমণ পাল্টা আক্রমণ। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ গতকাল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে চায় পে চর্চায় যোগ দিয়ে বলেন, কল্যাণবাবু আইন জানেন না, সংবিধান পড়েননি। আইনজীবী একজন খ্যাপা আছে যে সংবিধানের ধার পাশ দিয়ে কোনোদিন যায়নি, কেবল পার্টির কেস লড়ে পয়সা কামিয়েছে, আর পার্টি সেই জন্য সব কেসে হারে। টিএমসি একটা খালি সিঙ্গুর কেস জিতেছে, বড় কেস টিএমসি, সেটা কি করে জিতেছে কায়দা কানুন সবাই জানে ভেতরে কি আছে। সে জানে না এখানকার আইএস আইপিএস কে কেন্দ্র সরকার ডাকতে পারে, সেটা সংবিধানে তার প্রাবধান আছে। কেন্দ্র সরকার যতবার ডাকে, কখনো চিফ মিনিস্টার যান না, ফাইন্যান্স মিনিস্টার যান না, চিফ সেক্রেটারি যান না, ডিএমদের ডাকলে যান না, এবার আইপিএস আইএসদের ডেকেছে। দিলীপবাবুর মন্তব্যের প্রতিক্রিয়ায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, দিলীপ ঘোষের কাছ থেকে তিনি আইনজীবীর সার্টিফিকেট নিতে রাজি নন। বামেদের সঙ্গে নিয়ে কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচনে লড়বে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আরও একবার স্পষ্ট করে দিয়েছেন। মুর্শিদাবাদের নওদা রামতলায় কেন্দ্রের কৃষি ও শ্রম আইন বিরোধী জনসভায় যোগ দিয়ে অধীরবাবু জোটের ক্ষেত্রে কংগ্রেসের নমনীয় অবস্থানের ইঙ্গিত দেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনারও তিনি তীব্র নিন্দা করেছেন। সিপিআইএম পলিট ব্যুরো সদস্য রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র রাজ্যে তৈরি হওয়া বিশৃঙ্খল রাজনৈতিক পরিবেশের জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছেন। পূর্ব মেদিনীপুরের সুতাহাটায় গতকাল তিনি হলদিয়া, মহিষাদল ও নন্দকুমার বিধানসভা কেন্দ্রের দলীয় সদস্যদের সভায় ভাষণ দিচ্ছিলেন। শ্রী মিশ্র বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মোকাবিলায় সিপিআইএম শিল্পাঞ্চল, গ্রাম শহরে গঠনমূলক কাজ করছে।
রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিকদের কাজে লাগাচ্ছেন বলে রাজ্যপাল জগদীপ ধনখড় অভিযোগ করেছেন, আর তা করতে গিয়ে যোগ্য অফিসারদের বাদ দেওয়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। গতকাল এক টুইটে 19 জন অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিকের একটি তালিকা প্রকাশ করেন তিনি। বিষয়টিকে রাজ্যপাল গভীর উদ্বেগের বলেও উল্লেখ করেছেন। তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং ভোটকুশলী প্রশান্ত কিশোরের গতকাল বৈঠক হয়েছে। সম্প্রতি দল পরিচালনা নিয়ে রাজীবের গলায় ক্ষোভের সুর শোনা গিয়েছিল। বৈঠক শেষে তিনি বলেন, ভোটের আগে দলের রণকৌশল নিয়ে কথা হয়েছে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকের মধ্যে জেলা রাজনীতিতে বিরোধী হিসেবে পরিচিত মন্ত্রী অরূপ রায়ের অনুগামীরা হাওড়ার একটি হোটেলে গতকাল বৈঠক করেছেন। বেশ কয়েকজন বিধায়ক, প্রাক্তন মেয়র পরিষদ সদস্য এবং ব্লক স্তরের নেতারা সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। মন্ত্রী অরূপ রায় অবশ্য একে নিছক সৌজন্য সাক্ষাৎ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে বৈঠক করেছেন রাজীব অনুগামীরাও। মধ্য হাওড়ার একটি বাড়িতে এই বৈঠক বসে বলে খবর। উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। শুভেন্দু অধিকারীর ঘোষিত অনুগামী পূর্ব মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস জেলা সম্পাদক কনিষ্ক পণ্ডাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি দল এবং দলনেত্রীর বিরুদ্ধে নানান মন্তব্য করছিলেন তিনি। কলকাতা সফরে এসে আরএসএস প্রধান মোহন ভাগবত গতকাল বিশিষ্ট সরোদবাদক তেজেন্দ্র নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে পার্ক সার্কাসে বণিক সভার একটি অনুষ্ঠানে তিনি যোগ দেন। এদিকে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি নপরাজিত মুখোপাধ্যায় গতকাল মোহন ভাগবতের সঙ্গে কেশব ভবনে সাক্ষাৎ করেন। পাহাড়কে আর নতুন করে অশান্ত হতে দেওয়া হবে না বলে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং মন্তব্য করেছেন। গতকাল ডুয়ার্সের বীরপাড়ায় যখন বিমল কুরুং সভা করছেন, একই সময় বিনয় তামাং গোষ্ঠীও শিলিগুড়ির কাছে শুকনায় জনসভা করেন। সভামঞ্চ থেকে বিনয় তামাং পাহাড়ের মানুষের নানা মৌলিক সমস্যার সমাধানের জন্য কেন্দ্র ও রাজ্য দুই সরকারকেই ব্যবস্থা নিতে বলেন। তিনি বলেন, ভোটের এখনো 6 মাস বাকি, সঠিক সময়ে তিনি নিজের অবস্থান স্পষ্ট করবেন। অন্যদিকে বীরপাড়া সভায় বিমল কুরুং আসন্ন বিধানসভা নির্বাচনে ফের তৃণমূল কংগ্রেসের পাশে থাকার বার্তা দিয়েছেন। বিজেপি পাহাড়ের মানুষের জন্য কিছুই করেনি বলে তাঁর অভিযোগ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে গতকাল নতুন করে 2580 জন করোনায় সংক্রমিত হয়। এখনো পর্যন্ত মোট 5,21,795 জন এই ভাইরাসে সংক্রমিত হলেন। এর মধ্যে 4,90,165 জন সুস্থ হয়ে উঠেছেন। একদিনে 2,994 জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে গতকাল রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার 93.94% পৌঁছেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা করোনা আক্রান্ত। তিনি নিজেই টুইট করে তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার কথা জানিয়েছেন। প্রাথমিক কিছু উপসর্গ দেখা দেওয়ায় শ্রী নাড্ডা কোভিড টেস্ট করেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি হোম আইসোলেশনে আছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইট করে শ্রী নাড্ডার দ্রুত আরোগ্য কামনা করেছেন। দক্ষিণ কলকাতার গড়ফা থানা এলাকার প্রিন্স আনোয়ার শাহ রোডের কানেক্টরের সাঁপুইপাড়ায় গতরাতে একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় রতন সরকার নামে এক সাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম অবস্থায় তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুরুলিয়া সৈনিক স্কুলের 10ম শ্রেণীর ছাত্র অমিত রাজ একটি জ্বলন্ত বাড়ি থেকে 2টি শিশুকে উদ্ধার করে নিজে প্রাণ হারিয়েছে। বিহারের নালন্দার বাসিন্দা অমিত কোভিড পরিস্থিতিতে বাড়ি গিয়েছিল। সেখানেই গত 3রা ডিসেম্বর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শিশুদের আর্তচিৎকার শুনে অন্যদের বারণ উপেক্ষা করে ওই বাড়িতে ঢুকে সে অক্ষত অবস্থায় শিশুগুলিকে উদ্ধার করলেও অমিত নিজে মারাত্মকভাবে পুড়ে যায়। গতকাল দিল্লির একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কলকাতা এবং খড়দায় গতকাল বাড়ি ভেঙে 4 জন আহত হয়েছেন। বেহালা ব্লাইন্ড স্কুলের পেছনে পুরনো একটি বাড়ির 4 তলার বারান্দা গতকাল দুপুরে হঠাৎ ভেঙে পড়লে 3 জন গুরুতর আহত হন। অন্যদিকে উত্তর 24 পরগনার খড়দায় 200 বছরের পুরনো একটি বাড়ির দোতলার কার্নিশ ভেঙে পড়লে নিচে বসা সবজি বিক্রেতা আহত হয়েছেন। 123তম আইএফএ শিল্ডের কোয়ার্টার ফাইনালে আজ মোহামেডান স্পোর্টিং গোকুলাম কেরল এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে দুপুর 1টায়। অপর কোয়ার্টার ফাইনালে রিয়েল কাশ্মীর সাধারণ সমিতির জর্জ টেলিগ্রাফ পিয়ারলেস এবং কালীঘাট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলবে। গোয়ার তিলক ময়দানে নর্থ ইস্ট ইউনাইটেড এবং চেন্নাইয়ান এফসির মধ্যে খেলাটি গতকাল গোলশূন্যভাবে শেষ হয়েছে। অন্য ম্যাচে বেঙ্গালুরু এফসি কেরল ব্লাস্টার্সকে 4-2 গোলে হারিয়ে দিয়েছে। আজকের ম্যাচে বাম্বলিবে মুম্বাই সিটি এফসি খেলবে জামশেদপুর এফসির বিরুদ্ধে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্র রাজ্য তীব্র সংঘাতের আবহে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। বিশ্বভারতীর শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন। 20 ডিসেম্বর বোলপুরে অমিত শাহের রোড শো। বিজেপি রাজ্যে আর নয় বেকারত্ব কর্মসূচির সূচনা করেছে। 75 লক্ষ বেকার যুবককে চাকুরির প্রতিশ্রুতি কার্ড বিলি করা হবে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর বিশেষ খবর সকাল 9:15 মিনিটে।